আমি বলি শোনেন, পৃথিবীর ইতিহাসে, এটা আমার পর্যবেক্ষণে বলে, পৃথিবীর ইতিহাসে জেন্ডার ইস্যুর মতো ভয়ানক আর বিধ্বংসী কোনো ইস্যু নাই। লিঙ্গ বৈচিত্র্য, জেন্ডারের ধারণা আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল, আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি, সেটা হয়তো বা সবার ক্ষেত্রে সত্যি নয়। মামুন বলল, তাই তো, আমরা শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। কি বললাম? দেখতে ছেলে, পুরাটাই ছেলে, কিন্তু মনে মনে কি মেয়ে। এরপরে আসেন, তার কাছে এমন একজনের কথা জানলাম যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে সে ছেলে। তাহলে এতটুকু, আমি আর পরের দিকে যাচ্ছি না, এতটুকু কথা আপনারা বুঝছেন। এখন আমি আপনাদেরকে বলি, আমি যদি এখানে মনে মনে বলি যে আমি প্রধানমন্ত্রী, তাহলে কি আমাকে প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকিয়ে দেওয়া হবে? মনে মনে বলার কারণে একটা ছেলেকে দেখতে পুরোটা ছেলে কিন্তু সে মনে মনে মেয়ে হয়ে গেল। আপনি মেয়েদের হোস্টেলে জায়গা দিয়ে দিলেন, জায়গা দিয়েছে, এর অর্থ হলো আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন। একটা ছেলে মনে মনে মেয়ে মনে করলো, তাকে মেয়েদের হোস্টেলে দিয়ে দিল। আরেকটা ছেলে, আরেকটা মেয়ে নিজেকে মনে মনে ছেলে মনে করলো, তাকে ছেলেদের হোস্টেলে দিয়ে দেওয়া হলো। আবার একজন ছেলে মেয়ে মেয়ে মনে করে, এই জন্য কোঠায় তাকে কি দেওয়া হলো? চাকরি দিয়ে দেওয়া হলো। এর অর্থটা কি বুঝায়? এই অর্থটা বোঝা যায় যে এদেশে এটা বাস্তবায়ন করতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন যেন আমরা দুনিয়াতেও কল্যাণকর কাজ করি, দুনিয়াতেও সফলতা অর্জন করি, আখিরাতেও সফলতা অর্জন করি। দুনিয়ার আখিরাতের যদি আমরা সফলতা চাই, তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের মাধ্যম হলো তিনটি। জ্ঞান অর্জনের মাধ্যম কয়টি? তিনটি। এক নম্বর মাধ্যম হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় মানে হলো এই যে আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের জিহ্বা আর আমাদের ত্বক। এই মোট কয়টা? পাঁচটা। এই পাঁচটা হলো পঞ্চ ইন্দ্রিয় আমরা বলি। এর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। যেমন ধরে নেন, একটা খাবার লবণ হয়েছে কি না, এটা কি আমাদের বিবেক বুদ্ধি দিয়ে বের করতে পারবো? আমাদের চোখ দিয়ে বের করতে পারবো? তারপরে আমাদের এই ত্বক দিয়ে বের করতে পারবো না, নাক দিয়েও বের করতে পারবো না। আমাদের জিহ্বাকে কাজে লাগালে আমরা জানতে পারবো যে এই খাবারে, এই তরকারিতে লবণ হয়েছে কিনা। কোনোটা যদি মিষ্টি না টক, এটা জানতে পারবো আমাদের জিহ্বা। ধরে নেন আপনি আমার সামনে এসেছেন, এখন আপনার শরীরে কি আপনি শরীরে সুগন্ধি বের হচ্ছে না দুর্গন্ধ বের হচ্ছে, এটা চোখের মাধ্যমে করা যায়? কিসের মাধ্যমে? নাকের মাধ্যমে করা যাবে, তাই না? আবার ধরলেন আপনি যে আমার সামনে এসেছেন, আপনি কালো না সাদা, এটা কি চোখ ছাড়া অন্য কোনো মাধ্যম আছে? চোখের মাধ্যমে কি করতে হবে? এটাকে নির্ণয় করতে হবে। শব্দটা কি কোরআনের তেলাওয়াত না গানের শব্দ, গানের আওয়াজ? এটা কিসের মাধ্যমে করবেন? না চোখের মাধ্যমে করবেন? কানের মাধ্যমে। মাশাআল্লাহ। কোনো একটা জিনিস শক্ত না নরম না শক্ত, এটা বুঝবেন কি দিয়ে? ত্বকের মাধ্যমে বোঝা যায়। সুতরাং এগুলোর প্রত্যেকটার আবার কি আছে? সীমানা আছে। এর বাহিরে এগুলো কাজ করতে পারে না। ধরে নেন আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, এখন এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কি আমি জানতে পারবো যে আপনি কোনো কারো সন্তান? এটার দ্বারা কিভাবে আমাদের আনতে হবে? এখন বিবেক বুদ্ধি কাজে লাগাইতে হবে। দ্বিতীয় স্তর হলো বুদ্ধি বিবেক। যেহেতু একটা মানুষ, অবশ্যই তার বাবা মা আছে। অবশ্যই কি আছে? তার বাবা মা আছে। এটা কি এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয়েছে? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয় না। পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয়ে গেল, এখান থেকে কি শুরু হলো?
বিবেকের কাজ আমাদের শুরু হয়ে গেল। বিবেকের কাজ যেখানে শেষ, সেখান থেকে তৃতীয় মাধ্যম ওয়াহির কাজ শুরু হয়ে যায়। কিসের কাজ? ওয়াহির কাজ শুরু হইতে হয়। এখন বলি, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় ভুল করতে পারে। ধরে নেন আপনার সর্দি হয়েছে, নাকের কাজ কি পূর্ণাঙ্গ হবে? কেন? ভুল হইতে পারে কিনা? বহুদূর আমরা অনেক সময় দেখি যে মেঘ মনে হয়, আকাশ মনে হয় দুনিয়ার সাথে লেগে গেছে। আসলে কি লেগেছে? তাহলে আপনার কি ভুল দেখলো? কি ভুল দেখেছে? হ্যাঁ, এই তো জ্বর আসলে আপনার জিহ্বা কি ঠিক মতো কাজ করে? কাজ করে না। কেন? কাজ তো অর্থাৎ করে না, অর্থাৎ এরও কি আছে? ভুল আছে, এরও একটা সীমাবদ্ধতা আছে, সব সময় কাজ করবে না। এই পঞ্চ ইন্দ্রিয়র কাজ সব সময় করে না, এর মধ্যে ভুল হইতে পারে। ঠিক তেমনি ভাবে আমাদের বিবেক বুদ্ধির বহু কাজ আমাদের বিভিন্ন সময় কি হবে? আপনি ধারণা করেছেন একটা, কিন্তু উল্টে গেছে। হয় কি হয় না? আপনি মনে করলেন যে এই খেলাতে এরা জিতে যাবে, কারণ কিছু বিবেক বুদ্ধি দিয়ে আপনি কি করছেন? ক্যালকুলেশন করে, এই যে বর্তমান একটা কি হচ্ছে, ইলেকশন হচ্ছে, সবার কাছে যাবেন, এক একজন এক একটা রিপোর্ট আপনাকে দিবে। কারো রিপোর্টের সাথে কারো রিপোর্ট মিল নাই। তাহলে কার রিপোর্ট আসলে সত্য? আসলে বিষয়টা হলো, এগুলো সব হলো সাধারণ, অর্থাৎ একটা ধারণা, আর কিছু না। এর মধ্যে সবার মধ্যে ভুল হইতে পারে, কিন্তু ওয়াহির যে মাধ্যম, এই মাধ্যমের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুলের শঙ্কাও নেই, আশঙ্কাও নেই, অবকাশও নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমি ওয়াহির মাধ্যমে আমার নবীর কাছে প্রেরণ করেছি, সুতরাং এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আজকে দেখবেন বহু সময় বহু কিছু নিয়ে আমাদের আন্দোলন আছে না? কি কারণে? কারণ হলো আমাদের বুদ্ধিকে আমরা ওয়াহির উপরে প্রাধান্য দেওয়ার কারণে প্রতি বছর আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে একটা গন্ডগোল আছে। এই গল্প সেই গল্প ঢুকাইতে গিয়ে উল্টাপাল্টা গল্প ঢুকিয়ে দেয়। এই কাজ সেই কাজ করতে গিয়ে উল্টাপাল্টা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, বহু বিরোধী, ধর্ম বিরোধী বিভিন্ন জিনিস ঢুকানো হয় কিনা? কি কারণে? এটা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করার কারণে। যদি আমরা বিবেক বুদ্ধি বাদ দিয়ে আমাদের জ্ঞানের জায়গাটা, বিশেষ করে ধর্মীয় ব্যাপার, সামাজিক ব্যাপারগুলো যদি পুরাটাই ইসলামের উপর ছেড়ে দিতাম, ধর্মের উপর ছেড়ে দিতাম, তাহলে এই গন্ডগোল আর হতো না। গন্ডগোল আর হয় না। প্রতি বছর দেখেন আমাদের বাংলাদেশে প্রতি বছর শিক্ষা কারিকুলাম নিয়ে, শিক্ষা সিলেবাস নিয়ে, এরপরে বইয়ে লেখালেখি নিয়ে প্রতি বছর তারা লিখবে একটা, এরপরে আমাদের উলামায়ে কেরাম সহ তাওহীদি জনতা যারা কোরআন এবং হাদিসকে চায়, তারা এর বিরুদ্ধে আন্দোলন করে। এই আন্দোলন করার কারণে ক্ষতি আছে না? ক্ষতি। কি ক্ষতি? এক নম্বর ক্ষতি হলো দেশের ক্ষতি। ধরে নেন, এই যে ধরেন এবারে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখন এই ভুল একটা করছে, অর্থাৎ এখানে তারা 44 নম্বর পৃষ্ঠাতে তারা সমকামিতাকে প্রমোট করার জন্য চেষ্টা করছে। তারা ট্রান্সজেন্ডার, এটাকে তারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা একটা গল্প লেখা ফেলাইছে। এখন দেখেন এই গল্প লেখছে না, এই গল্প যতক্ষণ পর্যন্ত এটাকে উঠে নেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত এই বইটা বাদ হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে, আন্দোলন চলতেই থাকবে। এখন এটাকে কি করবে? তাহলে বাদ দিতে হবে, আবার নতুনভাবে ছাপাতে হবে। এই টাকাটা কাদের? এটা আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের, সবার কিন্তু এই টাকা। তাহলে দেশের ক্ষতি হলো একটা। দ্বিতীয় ব্যাপার হলো, বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গিয়ে কিছু ক্ষয়ক্ষতি হবে, ব্যানার বানাইতে হবে, আমাদের কিছু সময় রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, যেতে হবে কি না? এই সময়টা আমরা কাজে লাগাইতে পারতাম, এই সময়টাও আমাদের নষ্ট করলো। কে করলো? এই যে যারা নাস্তিক, তারা। কারা? এই নাস্তিকরা। সুতরাং আমি বলবো, সরকারকে বলবো, সবাইকেই বলবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে
মুসলমানদের স্বার্থে আপনাকে এটাকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে এদেশে কোনো বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয়দের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ চেষ্টা করে কিনা। আর যদি মনে করেন আপনিও এর সাথে শরিক হয়ে গেছেন, তাহলে তো আল্লাহর কাছে আপনি ধরা খাবেন, এই জনগণের কাছেও আপনি ধরা খাবেন। আজকে কালকে কয়দিন কেউই কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই, থাকতে পারে কেউই থাকতে পারে নাই। সুতরাং আপনি কি করবেন, ক্ষমতায় থাকবেন না কি থাকবেন, এটা নিয়ে আমাদের এখন এত মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা মূল জায়গায় হলো আপনার মাধ্যমে আপনি থাকা অবস্থায় যেন কেউ আমাদের দেশের সন্তানদেরকে সমকামিতার দিকে নিয়ে যেতে না পারে। এটা আমাদের মূল কথা বুঝে আসছে। দেখেন এখানে কি লিখছে, এখানে লিঙ্গ বৈচিত্র্য, জেন্ডারের ধারণা আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল, আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি, সেটা হয়তো বা সবার ক্ষেত্রে সত্যি নয়। মামুন বলল, তাই তো, আমরা শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। কি বললাম? দেখতে ছেলে, পুরাটাই ছেলে, কিন্তু মনে মনে কি মেয়ে। এরপরে আসেন, তার কাছে এমন একজনের কথা জানলাম যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে সে ছেলে। তাহলে এতটুকু, আমি আর পরের দিকে যাচ্ছি না, এতটুকু কথা আপনারা বুঝছেন। এখন আমি আপনাদেরকে বলি, আমি যদি এখানে মনে মনে বলি যে আমি প্রধানমন্ত্রী, তাহলে কি আমাকে প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকিয়ে দেওয়া হবে? মনে মনে বলার কারণে একটা ছেলেকে দেখতে পুরাটা ছেলে কিন্তু সে মনে মনে মেয়ে হয়ে গেল, আপনি মেয়েদের হোস্টেলে জায়গা দিয়ে দিলেন? জায়গা দিয়েছে। এর অর্থ হলো আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন। একটা ছেলে মনে মনে মেয়ে মনে করলো, তাকে মেয়েদের হোস্টেলে দিয়ে দিল। আরেকটা ছেলে, আরেকটা মেয়ে নিজেকে মনে মনে ছেলে মনে করলো, তাকে ছেলেদের হোস্টেলে দিয়ে দেওয়া হলো। আবার একজন ছেলে মেয়ে মেয়ে মনে করে, এই জন্য কোঠায় তাকে কি দেওয়া হলো? চাকরি দিয়ে দেওয়া হলো। এর অর্থটা কি বুঝায়? এই অর্থটা বোঝা যায় যে এদেশে এটা বাস্তবায়ন করতে চায়। আমি বলি শোনেন, পৃথিবীর ইতিহাসে, এটা আমার পর্যবেক্ষণে বলে, পৃথিবীর ইতিহাসে জেন্ডার ইস্যুর মতো ভয়ানক আর বিধ্বংসী কোনো ইস্যু নাই। আপনাকে কেন বললাম? 2 দিন পরে বাবাকে মা বলতে হবে, মাকে ছেলে, মাকে বাবা বলতে হবে। কারণ যদি এই আইন বাস্তবায়ন হয় যে মনে মনে বললেই হয়ে যাবে, আপনার ছেলেকে আপনাকে মেয়ে বলতে হবে, আপনার মেয়েকে আপনাকে ছেলে বলতে হবে। আপনার সাথে মেয়েরা মসজিদে ঢুকবে, কারণ তারা বলবে যে আমরা নিজেদেরকে, কারণ সব জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যদি বাস্তবায়ন করে ফেলা যায় যে মনে মনে যা বলবে তাকে সেটাই ধরতে হবে, তাহলে একটা এই এলাকার মহিলারা যদি বলে যে আমরা মনে মনে ছেলে, তাহলে আমাদের সবার সাথে মসজিদে ঢুকবে, এখানে আসা বসবে, তাহলে মসজিদকে নষ্ট করে দিবে, পরিবারকে নষ্ট করে দিবে। অর্থাৎ পুরা সভ্যতাকে এরা নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য একটা বিশাল বড় ষড়যন্ত্রের একটা এজেন্ডা হিসাব এটা নিয়েছে। এই জন্য আমি মনে করি, আমি আল্লাহর কসম করে বলছি, এটাকে বাস্তবায়ন না করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় তাহলে রক্ত দিতে হবে। এরপরেও এদেশে এরকম একটা বিধ্বংসী ভয়ানক কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। কারণ 2 দিন পরে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার সমাজ ধ্বংস হয়ে যাবে, আপনার মসজিদ মাদ্রাসা সবকিছুকে ধ্বংস করে দিবে। কথা আমরা বুঝাইতে পারছি? কারণ এটা কি আপনি ভালো করে বুঝেন, কিন্তু আপনি আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী যদি বলে যে না আমি আমাকে নিজেকে ছেলে মনে হচ্ছে, তাহলে কি হবে? আপনাকে কি করতে হবে এখান থেকে? তারপরে ধরে নেন, আপনাকে আমি কেন বললাম সমকামিতা? একটা ছেলে যদি নিজেকে মনে মনে মেয়ে মনে করে, তাহলে এর বিয়ে হবে কার সাথে? আরেকটা ছেলের সাথে হবে। ঠিক আছে? একটা ছেলে মনে মনে নিজেকে মেয়ে মনে করলো, তাহলে তার বিয়ে হবে কার সাথে? মেয়ের সাথে, যদি এটাকে বাস্তবায়ন করে। এবং তারা বাস্তবায়নের জন্য এই যে জিনিসটা মনে মনে করে, এটা যারা করবে তাদেরকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে, এর জন্য আন্দোলন করছে। কোথায় আছেন? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করব, এমন কোন যেন এজেন্ডা কেউ বাস্তবায়ন না করতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহি বুঝ দান করে, তাকে এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করা থেকে বিরত নিজেও থাকাকে আল্লাহ তাআলা তৌফিক দান করে, থাকার তৌফিক দান করেন। আর যারা এরকম ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার তৌফিক দান করেন। এদেশে সর্বদা সবাই এই নাস্তিকেরা চায় এদেশে অশান্তি তৈরি করতে। এই জন্য সবাই সজাগ থাকবেন, সবাই সচেতন থাকবেন, কোনোভাবেই এটাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। এই জন্য ওয়াহি দরকার। কি দরকার? ওয়াহির জ্ঞান দরকার। যদি ওয়াহির জ্ঞান হয় থাকে, এরপরে আর কোনো সমস্যা নাই। দেখেন এরা কত সমস্যা করে। ইসলাম ওই নৈতিক শিক্ষা থ্রি ক্লাসের। আরে ভাই, ইসলাম এবং নৈতিক শিক্ষা একটা তো এখানে বিশাল বড় একটা ষড়যন্ত্র আছে। ইসলামের সাথে নৈতিক শিক্ষাকে শব্দকে নৈতিক এই শব্দটাকে লাগানো হয়েছে। ইসলাম মানেই তো নৈতিকতা। ইসলামের সাথে নৈতিকতা শব্দকে লাগিয়ে আপনি এটা বুঝাইতে চেয়েছেন যে ইসলামের মধ্যে নৈতিকতা নাই। আমরা কি কথা বুঝেন? আসেন, এরপরে শেষ মলাটে গিয়ে তারা দুর্গা মূর্তির ছবি দিয়ে দিল। এটা কি, আপনি কি বলেন এগুলোরে? এটা কি ভুলে হয়? আপনাদের এত সহজ মনে হয়? এটা ভুলে হয়? কারা করছে? কেন এগুলো হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য সজাগ দৃষ্টি রাখবেন, সচেতন থাকবেন। শেষ একটা অবস্থান চলছে, এই জন্য আল্লাহ তাআলা এই জন্য ওয়াহির জ্ঞান, নিজে ওয়াহির জ্ঞান অর্জন করেন, সন্তানদেরকে ওয়াহির জ্ঞান অর্জন করার জন্য উদ্বুদ্ধ করেন। না হলে 2 দিন পরে দেখবেন আপনার সন্তান একদিন বলতেছে, আপনার ছেলে বলতেছে আমাকে নিজে তো মেয়ে মনে হচ্ছে, আর মেয়ে বলবে যে বাবা আমাকে তো ছেলে মনে হচ্ছে। তখন আপনি কোন দিকে পালাইবেন এটারই কি পাবেন না। এবং তাদের টার্গেট ইয়ং জেনারেশন, তারা স্পষ্ট করে বলেছে, তাদের স্পষ্ট কথা যে আমরা এটা বয়স্কদেরকে নিয়ে, আগের মানুষদেরকে নিয়ে চিন্তা করছি না, ইয়ং জেনারেশনদেরকে নিয়ে চিন্তা করছি। কি বুঝলেন? তাহলে আমাদেরকেও কি করতে হবে? সতর্ক থাকতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। এভাবে সন্তানদেরকে যদি ওয়াহির জ্ঞান দিতে পারেন, প্রত্যেক সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন, ইনশাআল্লাহ তাদের এই ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়িত হবে না। এই জন্য ওয়াহির জ্ঞান দরকার। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। ওয়াহির জ্ঞান দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবই ওয়াহি। সব কি? ওয়াহি। সূরাতুন নাজমের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী নিজের থেকে কোনো কিছু বলেন না, আমি আল্লাহ আমার নবীর উপর যা ওয়াহি করি তা বলেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এটা আমাদের জন্য কল্যাণকর। কারণ আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের মালিককে, আমাদের রবকে, আসমান এবং জমিনের রব আল্লাহ, যেই রব আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর বিধানের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিছু আয়াত অবতীর্ণ করেছেন। সূরা নিসার 170 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। হে লোক সকল, ক্বাদ জাআকুমুর রাসূল, তোমাদের রাসূল, ক্বাদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল এসেছে, বিল হাক্কি, সত্য নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে। ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম, তোমাদের কাছে রাসূল এসেছে তোমাদের রবের পক্ষ থেকে হক নিয়ে, সত্য নিয়ে। ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম, তোমরা ঈমান আনো কোরআনের উপর, আল্লাহর রাসূলের পুরা জীবনের উপরে। খায়রাল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। ওয়া ইন তাকফুরু, আর যারা এটাকে অস্বীকার করবে তাদের জন্য আযাব রয়েছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এগুলো আমাদেরকে গ্রহণ করে নিতে হবে, এই জ্ঞান অর্জন করতে হবে, আমল করতে হবে। এরপরে 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনদিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। সকল নবী এবং রাসূলদেরকে
মুবাশশিরিন ও মুনদিরিন, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রাসূল, কেননা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন এগুলো রসুল যাওয়ার পরে যেন কোনো মানুষ এটা আল্লাহ তাআলার উপর অপবাদ দেওয়ার কোনো অবকাশ না থাকে। কারণ রসুলরা এসেছেন, এসে আমাদের সামনে কোরআন রেখে গেছেন, সুন্নাহ রেখে গিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম আবার ওগুলোকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মাঝে, মানুষের মাঝে বর্ণনা করেছেন। এর কেন? যাতে করে মানুষ এই কোরআনের বিরোধিতা করতে না পারে, রাসূলুল্লাহর বিরোধিতা না করতে পারে, আল্লাহ তাআলার ব্যাপারে কোনো অপবাদ না দিতে পারে। এটা আপনাদেরকে আমরা বলছি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। ইন্না আওহাইনা ইলাইকা, আমি আল্লাহ আপনার উপর ওহী অবতীর্ণ করেছি। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী অবতীর্ণ করেছিলাম, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, আমি যেমন ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক এবং তাদের বংশধর যত নবী রাসূল এসেছেন তাদের উপর ওহী অবতীর্ণ করেছিলাম। তাহলে ওহীর জ্ঞান অর্জন করতে হবে। ওহী ছাড়া আমাদের সামনের কোনো পথ আর নাই, সামনের কোনো পথ আর নাই। আমি বলি শুনেন, এই যে ইংরেজি যেগুলো পড়ানো হয়, এখানে নবীদের ঘটনা লিখলে সমস্যা আছে? ইংরেজি শিখতে পারবেন না? সাহাবাদের জীবনী লিখলে কি আপনি ইংরেজি শিখতে পারবেন না? তাই এখানে বানানো গল্প আনার কি দরকার? আপনি আমাকে বলেন, সমাজ বিজ্ঞান আপনি বুঝাইতে চান, সমাজ বিজ্ঞানে সাহাবাদের জীবনীগুলো নিয়ে আসলে এই আমরা সমাজ বুঝবো না? এর জন্য বানানো গল্প কি দরকার? ইতিহাস, ইসলামের ইতিহাসে কত সুন্দর সুন্দর ইতিহাস এবং দেশীয় ইতিহাস পড়াইলে কি আমরা বুঝবো না? তাহলে এগুলো কেন? আপনি বিভিন্ন হৈমন্তী, উমুক মন্ত্রী, তুমুক মন্ত্রীর ঘটনাগুলো যে আপনি সাহিত্যের মধ্যে নিয়ে আসেন, এই ঘটনা না নিয়ে এসে রসুলের জীবনী, সাহাবাদের জীবনী, তাবেঈনদের জীবনী, নবীদের জীবনী আনলে কি আমরা সাহিত্য শিখতে পারবো না? তাহলে এগুলো বাদ দিয়ে আপনি কি শিখাচ্ছেন? খালি ভুল ভুল আর ভুল আর ইসলাম বিরোধী কাজ কেন? এই যে মূল কারণ হলো অশান্তি তৈরি করা। এই জন্য বলবো যে অশান্তি থেকে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে আমাদের সব জায়গায় আল্লাহ, আল্লাহর রসুলের দেওয়া জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। বুঝে আসছে? এই ওয়াহির জ্ঞান সম্পর্কে আমি আপনাদের কাছে আজকের মূলত বিষয় ওয়াহি সম্পর্কে কিছু আলোচনা করা আমার মূল উদ্দেশ্য। ওয়াহি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য নবীদের উপরে 7 ভাবে এসেছে। কয়ভাবে? 7 ভাবে এসেছে। কয়ভাবে আসছে? 7 ভাবে আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে কোরআন আসছে, এই কোরআনটা কিভাবে আসছে? প্রথমে নুজ্জিলাল কুরআন মিনাল্লাহি তাআলা ইলাল লাওহিল মাহফুজ। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে লাওহি মাহফুজে প্রথম আসছে। সুম্মা নুজ্জিলা মিনাল লাওহিল মাহফুজ ইলাস সামাঈদ দুনিয়া ফি বাইতুল ইজ্জা। এরপরে ফি লাইলাতিন মুবারাকা, একটি পবিত্র রাতে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে আসছে। বাইতুল ইজ্জা কি? বাইতুল ইজ্জা হলো আমাদের কাবা শরীফের, কাবার একেবারে সোজাসুজি প্রথম আসমানে একটা ঘর আছে, এই ঘরের নাম হলো বাইতুল ইজ্জাত। ওটা আবার বাইতুল মামুরের সোজাসুজি। বাইতুল মামুর হলো 7ম আসমানে, প্রথম আসমান। এরপরে ফি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল কদরের রাত্রিতে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে আসছে। সুম্মা নুজ্জিলাল কুরআন মিন বাইতিল ইজ্জা ইলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি 23 সানাতান মুনাজ্জামান নাজমান নাজমান। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। মনে থাকবে বিষয়টা। এইটা কিতাব, এই যে কোরআন অবতীর্ণ হলো, এই যে ওয়াহি অবতীর্ণ হলো, এই ওয়াহি হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ওয়াহিয়া মাতলু, ওয়াহিয়া গায়রা মাতলু। ওয়াহিয়া মাতলু মানে হলো কোরআন, ওয়াহিয়া গায়রা মাতলু হলো রাসূলুল্লাহর হাদিস সুন্নাহ। মাতলু মানে হলো যা তেলাওয়াত করা হয় নামাজে, যা তেলাওয়াত করা হয়, আর গায়রা মাতলু যা তেলাওয়াত করা হয় না। কিন্তু দুটাই কি? ওয়াহি। কারণ ওই যে সূরাতুন নাজমের মধ্যে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কিছুই বলেন না, বরং আমি আল্লাহ আমার নবীর উপর যা অবতীর্ণ করি তাই বলেন। বুঝে আসছে? এই জন্য ওয়াহি কয় প্রকার হয়েছে? দুই প্রকার হয়েছে, ওয়াহিয়া মাতলু, ওয়াহিয়া গায়রা মাতলু। ওয়াহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহ সকল নবীদের উপর মিলে কয়ভাবে? 7 ভাবে এসেছে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। সরাসরি কথা, তাকলিমুল্লাহ মুবাশারাতান মিন ওয়ারাই হিজাব ইয়াকযাতান। সরাসরি এবং জাগ্রত অবস্থায়। কি অবস্থায়? জাগ্রত অবস্থায় কথা হয়েছে। যেমন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইসরা, ইসরার রাত্রিতে, মিরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন জাগ্রত অবস্থায়। কি অবস্থায়? এই জাগ্রত অবস্থায়। এখানে আবার পরবর্তীতে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাগ্রত অবস্থায় বলেছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন না দেখেন নাই এ বিষয়ে মতনৈক্য আছে, কিন্তু হাদিস দুটাই পাওয়া যায়। সাহাবাদের মাঝে মতনৈক্য ছিল, এটা মতনৈক্য থাকলে কোনো সমস্যা নাই, কারণ এটা আমাদের ফরজ বিষয় নয়। কি না? ফরজ বিষয় নয়, এটা সাহাবাদের মধ্যেই ছিল। সুতরাং এই এক পক্ষ আরেক পক্ষকে গালাগালির কিছু নাই, এটা সাহাবাদের মাঝেই কি ছিল? মানে মতনৈক্য ছিল। সুতরাং এই মতনৈক্য এটা কোনো কি না ব্যাপার না। আমরা তো মতনৈক্য নিয়ে একে অপরকে কি করি? গালাগালি করি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, রাতের ভ্রমণ করালেন। এটা তো আমরা সবাই জানি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আমি সহিহ মুসলিমের 300 নম্বর হাদিস থেকে আমি গত বছরও আলোচনা করেছিলাম, আবার মেরাজের আলোচনাতে আসবে ইনশাআল্লাহ। দীর্ঘ আলোচনা ওটা, ওই হাদিস ওটা বলতে গেলে আমার আলোচনা শেষ আর হবে না। তো ওখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি জিনিস দিয়েছিলেন। কয়টি? 3টি জিনিস দান করেছিলেন। জামিআ তিরমিজির 3276 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما بلغ رسول الله صلى الله عليه وسلم سدرة المنتهى। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহা কি? মা ইয়ারুজু মিনাল আরদি ওয়া মা ইয়ানজিলু মিন ফাওক, যেখানে দুনিয়া থেকে যা কিছু উঠার সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠে, এটা শেষ সীমানা। আর আসমান থেকে যা নামার এটাও কোথায়, কি পর্যন্ত নামে? সিদরাতুল মুনতাহা পর্যন্ত নামে। মানে এটা একটা কি সীমানা। আল্লাহ থেকে যা কিছু আসার এখানে আসে, এখান থেকে ফেরেশতারা নিয়ে আসে। আবার আমাদের আমলনামা যায় কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহা। এরপরে ওখান থেকে আবার নিয়ে যাওয়া হয়। এটা হলো সিদরাতুল মুনতাহা। কি বলেন? সিদরাতুল মুনতাহা। ফাআতাহুল্লাহু সালাসান লাম ইউতিহিন্না নাবিয়ান কানা ক্বাবলাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে আল্লাহর রাসূলকে 3টি জিনিস দান করেছেন, যা তার পূর্বে কোন নবীদেরকে দান করেন নাই। 1 নম্বর ফরিজাত আলাইহিস সালাত, তার উপর নামাজকে ফরজ করেছেন।
কি করছেন? নামাজকে ফরজ করেছেন, 1 নম্বর। 2 নম্বর উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, 2 নম্বর হলো সূরা বাকারার শেষ 2 আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই যে আয়াত এটা পড়বেন। ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে তার জন্য ওই রাত্রিতে এই 2 আয়াতই যথেষ্ট। 3 নম্বর ওয়াগফির লি উম্মতিহিল মুকহিমাত মা লাম ইশরিকু বিল্লাহি শাইআন, আর এটাও দান করেছেন যে আপনার উম্মত যত বড়ই গুনাহ করুক না কেন সে যদি তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিব, যতক্ষণ পর্যন্ত না আপনার উম্মত আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে শরীক না করে যত বড়ই গুনাহ করুক না কেন সে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে কয়টা জিনিস দান করছেন? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ আয়াতগুলো, আর 3 নম্বর যত বড়ই গুনাহ হোক না কেন সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তওবা করলে। হ্যাঁ, ওটা মাফ করবেন না যদি কি করা হয়? শিরক করা হয়। বুঝা আসছে? শিরক করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা এখানে কথা বলেছেন, সরাসরি কথা সহিহ মুসলিমের ওই যে 300 নম্বর হাদিস, ওখান থেকে এখানে শুধু আপনাদের কাছে দলিল দিই। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فأوحى الله إلي ما أوحى, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজের রাত্রিতে সরাসরি আমার উপর ওহী অবতীর্ণ করলেন। কি করলেন? ওহী অবতীর্ণ করলেন। ফাফারযা আলাইয়া 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করলেন। ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, কত? 50 ওয়াক্ত দিন এবং রাত মিলিয়ে। এরপরে আস্তে আস্তে কমাইতে কমাইতে কত হয়েছে? 5 ওয়াক্ত হয়েছে। তো এখানে সরাসরি কি হয়েছে? কথা হয়েছে। তাহলে 1 নম্বর কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছে, 1 নম্বর কথা। ঠিক আছে, এটা বুঝছেন তো নাকি? এটার জন্য আপনাদেরকে আরেকটা দলিল দেই, সূরাতুন নাজমের 10 নম্বর আয়াত, ফাওহা ইলা রাব্বিহি ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা তার বান্দার উপরে ওহী অবতীর্ণ করলেন। এটা হলো মেরাজের রাত্রির ঘটনা। বুঝা আসছে? 1 নম্বর। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছেন। অনেকে বলে স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব নয়। এই হাদিস দ্বারা বোঝা যায় স্বপ্ন আল্লাহকে দেখতেই পারে। তো স্বপ্ন রাসূল করিম সাল্লাল্লাহু স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ডাইরেক্ট কি করেছেন? ওহী করেছেন। জামিআ তিরমিজির 3233 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني الليلة ربي تبارك وتعالى। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসলেন, ফি আহসানি সূরাতিন, অধিক সৌন্দর্য চেহারা নিয়ে। পৃথিবীর মধ্যে সব অর্থাৎ এই চেহারা আমরা আসলে কি কল্পনাও করতে পারবো না, কতটা সুন্দর চেহারা নিয়ে রাসূলের কাছে আসছিলেন। ফিল মানাম, কি অবস্থায়? স্বপ্নে। আল্লাহ এসে বলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ তুমি কি জানো উপরে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে? ক্বালা কুলতু লা, আল্লাহর রাসূল বললেন আমি জানি না। আল্লাহর রাসূল বলেন সঙ্গে সঙ্গে ফাওয়াদা ইয়াদাহু আলা বাইনা কাতিফাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত আমার ঘাড়ে রাখলেন। কোথায় রাখছে? হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়া আও ফি নাহরি। তখন আল্লাহর রাসূল বলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘাড়ে হাত রাখলেন, আমি আমার অন্তরে শীতলতা অর্থাৎ অনুভব করলাম। কি করলাম? শীতলতা অনুভব করলাম। করার পরে ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যা আছে আমি জানতে পারলাম, সব কিছু আমি জানতে পারছি। আমি জানতে পারলাম যে আসমান জমিনে কি হচ্ছে, সব আমি জানতে পারলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আ'লা, এই মুহাম্মদ এখন কি জানো আসমানের উপরে কি নিয়ে ঝগড়া হচ্ছে? বলতু নাম, আল্লাহর রাসূল বললেন হ্যাঁ আমি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল কাফারাত, কাফারাত নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ রাসূল এখন বললেন যে কাফারাত কি, শোনো। কাফারাত হলো, ভালো করে শুনেন, কাফারাতটা কি? আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাত, এক নম্বর নামাজের পরে মসজিদে অবস্থান করা। এক নম্বর কি বলেন? নামাজের পরে মসজিদে অবস্থান করা। দুই নম্বর ওয়াল মাশিউ আলাল আকদামি ইলাল জামাআত, জামাতে মসজিদে অংশগ্রহণ করার জন্য পায়ে হেঁটে আসা। তিন নম্বর ওয়া ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও ওযু করা। কষ্ট সত্ত্বেও কি করা? ওযু করা। ওয়ামান ফাআলা যালিকা, আল্লাহর রাসূল বললেন যে এই কাজগুলো করলো, আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, ওই ব্যক্তি কল্যাণের উপর বেঁচে থাকলো, ওই ব্যক্তি কল্যাণের সাথে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, আর ওই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যায় যেন ওই ব্যক্তি সেদিন তার মায়ের পেট থেকে বের হয়েছে, মানে ওই দিনই যেন তার মা তাকে জন্ম দিয়েছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বললেন ওয়াইদা আরাদতা ওয়াইদা সাল্লাইতা, যখন হে মুহাম্মদ যখন তুমি নামাজ পড়বা, ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, কি বলছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন। কি দোয়া শিক্ষা দিলেন? যখন নামাজ শেষ তখন বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল ফি'লাল খায়রাত, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। বুঝাচ্ছে? এই দোয়া করছেন। হে আল্লাহ, আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদের রাসূলকে, আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাই, ফি'লাল খায়রাত, কল্যাণকর কাজ, ওয়া তারকাল মুনকারাত, এবং নিষিদ্ধ কাজ ত্যাগ করার জন্য আমি আপনার কাছে তৌফিক চাই, ওয়া হুব্বাল মাসাকিন, আর দরিদ্রদের ভালোবাসা চাই। কাদের ভালোবাসা? দরিদ্রদের ভালোবাসা চাই। ওয়াইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিজনি ইলাইকা গায়রা মাফতুন, আর যখন আপনি আপনার বান্দাদেরকে ফিতনায় লিপ্ত করতে চান, তখন ফিতনায় জড়িত করার আগেই আমাকে আপনার কাছে উঠিয়ে নিয়েন। বুঝে আসছে? এটা হলো কাফারাত। এরপরে আল্লাহ রাসূল বলেন ফিদ দারাজাত, দারাজাত নিয়েও তারা কি করে? ঝগড়া করছে। দারাজাত কি? আল্লাহর রাসূল বললেন ইফশাউস সালাম, একে অপরকে বেশি বেশি সালাম দেওয়া, সালামের প্রচার করা। দুই নম্বর ওয়াই তুআমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়ানো। তিন নম্বর সালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে যখন মানুষ ঘুমিয়ে যায় আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তাহাজ্জুদ আদায় করো। এটা নিয়ে ঝগড়া করে। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো, একটা হলো জাগ্রত অবস্থায় আল্লাহর সাথে কথা, দ্বিতীয়ত হলো ঘুমানো অবস্থায় স্বপ্নে আল্লাহর সাথে কথা। আল্লাহ রাসূল এই দুটা করেছেন, একটা গেল, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম, এক নম্বর কি বলেন? জাগ্রত অবস্থায় কথা বলা, দ্বিতীয়ত ঘুমানো অবস্থায় কথা বলা, তৃতীয় নাম্বার আল ইলহাম, ইলহাম হওয়া। ইলহাম মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় মনে করতেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তরে ফুঁক দিয়ে দিয়েছেন। ফুঁক মানে কিছু একটা জাগ্রত হয়েছে, আর এর মধ্যে কোনো সন্দেহ থাকতো না, এটাও ওয়াহি। এটাও কি? ওয়াহি। এটা আবার আল্লাহর রাসূল বর্ণনা করতেন। সহিহুল জামি' 2085 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن روح القدس نفس في روعي, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহে ফুঁক দিলেন। কি দিলেন? ফুঁক দিলেন। ইন্নাহু, ফুঁক দিলেন কি? লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকুহা,
কোনো ব্যক্তি কোনো প্রাণ ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক পরিপূর্ণ হবে না। আমার আপনার রিজিক যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমরা কেউ মৃত্যুবরণ করব না। রিজিক শেষ, মৃত্যুবরণ করতে হবে। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তলাবি, এবং তোমরা রিজিক অনুসন্ধানে ভালো পথ, হালাল পথ অবলম্বন করো। ভালো পথ অবলম্বন করো, হালাল পথ অবলম্বন করো, কারণ আল্লাহ তাআলা তোমার যেটা রিজিক আছে এটা আল্লাহ দিবেন। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আলা আন তাতলুবুহু বিমাআসাতিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অন্তরে রূহে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিয়ে বললেন, শোনেন, আপনি বলেন যেন যখন দেখা যায় রিজিক আসতে কি হচ্ছে, বিলম্ব হচ্ছে, তো আপনার উম্মত যেন, আপনারা যেন আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতার কোনো পথ অবলম্বন করে তারা যেন রিজিক তালাশ না করে, রিজিক তালাশ না করে, ভোট বিক্রি করে যেন টাকা না নেয়। বুঝলেন? এটা কি হালাল না হারাম? আপনারা কি মনে করেন এটা? শোনেন, যারা যারা ভোটের জন্য টাকা নিয়েছেন এটা হারাম কাজ করছেন, সুতরাং এটা আবার দিয়ে দিয়েন। বুঝে আসছে? আপনার কাছে যাদেরকে যোগ্য মনে হবে, দেশ জাতি ইসলামের জন্য পক্ষের মনে হবে, তাদেরকে ভোট দিবেন। টাকা নিয়ে যারা দিবেন এটা আপনার জন্য হারাম হবে, আপনার সন্তানদের জন্য হারাম হবে, সবার জন্য হারাম হবে। হারাম কাজ করেন না, নিজেও হারাম থেকে বাঁচেন, সন্তানদেরকে হারাম থেকে বাঁচান। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে, যারা যোগ্য আপনার কাছে মনে হচ্ছে, ইস্তেখারা করেন, পারলে আল্লাহর কাছে চান, বুঝান, স্বপ্নে দেখে দেন, আল্লাহকে বলেন, নাহলে কিন্তু ধরা যাবেন। কারণ এটা কিন্তু একদিন দুই দিনের ব্যাপার নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যার দ্বারা দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, এলাকার কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, সর্বাগ্রে ইসলামকে রাখবেন। ইসলামের কল্যাণ যাদের মাধ্যমে, তাদেরকে কি করবেন? সমর্থন করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো যাই হোক, এই যে আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, রিজিক আসতে যদি বিলম্ব হয় তাহলে আল্লাহ তাআলার অবাধ্যতার কোনো পথ তোমরা অবলম্বন করবে না। বুঝে আসছে? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নামা ইনদাল্লাহি লা ইউনালু ইল্লা বিতাআতিহি। এই ভালো করে জেনে রাখো, আল্লাহর কাছ থেকে তোমরা যদি কিছু পেতে চাও তাহলে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করতেই হবে। তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে কি স্পষ্ট হয়েছে? 3 নম্বর কথা হলো ইলহাম হওয়া, মানে অন্তরে কোনো কিছু জাগ্রত হওয়া, মনে হবে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে কোনো কিছু একটা বলেছেন, মনে থাকবে। 4 নম্বর, সত্য স্বপ্নের মাধ্যমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা, নবী অর্থাৎ ফেরেশতাদের সাথে কথোপকথন, অথবা সেইভাবে কি হওয়া, অবতীর্ণ হওয়া। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلك الصبح। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে যা স্বপ্ন দেখতেন সকালে তা হুবাহু প্রকাশিত হয়ে যেত। সুবহানাল্লাহ। স্বপ্নে যা দেখতেন এটাই কি সকালে প্রকাশিত হয়ে যেত, এর ব্যতিক্রম কিছু হইতো না, সত্য স্বপ্ন হইতো। তো এটা একটা ওয়াহি। এর জন্য আমি আপনাদেরকে আরেকটা হাদিস, সহিহ বুখারীর 138 নম্বর হাদিসের লাস্টে, ওয়াকাল উবাইদ ইবনে উমাইর বলেন, ইন্না রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন হলো ওয়াহি। উনি দলিল হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে উল্লেখ করেছেন। সুম্মা ক্বারা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? হে বৎস, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি। তাহলে এটা কি স্বপ্নে দেখছেন না? তাহলে নবীদের স্বপ্নটা কি? ওয়াহি। আপনাদেরকে একটা ঘটনা শুনাইছিলাম, সূরা ফালাক আর সূরা নাস। সূরা ফালাক আর সূরা নাসটা অবতীর্ণ হয়েছে কিসে? স্বপ্নে না? সহিহ বুখারীর 6391 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুব্বা, আল্লাহর রাসূলকে একবার জাদু করা হলো। হাত্তা ইন্নাহু লা ইউখায়্যালু ইলাইহি ক্বাদ সানাআ শাইআ ওয়া মা সানাআহু,
আল্লাহর রসুল একটা জিনিস করেন নাই কিন্তু মনে করতেন করেছি। সুম্মা ইন্নাহু দাআ রাব্বাহু, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার কি সমস্যা হয়েছে আপনি আমাকে জানিয়ে দেন। এরপরে কিছুদিন পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, শাআরতি তুমি কি জানো আন্নাল্লাহ ক্বাদ আফতানি ফীমা ইস্তাফতাইতুহু, আমি আল্লাহর কাছে যেটা জানতে চেয়েছিলাম যে আমার কি সমস্যা, আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। ফাকালাত আয়েশা ফামা যাকা ইয়া রাসূলুল্লাহ, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কি জানিয়ে দিলেন, কি মানে বিষয়টা কি? তখন আল্লাহর রাসূল বললেন, শোনো, ফাজাআনি রাজুলান, দুই ব্যক্তি আসলেন, ফাজালাসা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখিরু ইনদা রিজলাইয়া, এক ব্যক্তি এসে আমার মাথার কাছে বসলো, আরেক ব্যক্তি এসে আমার পায়ের কাছে বসছে। ফাকালা আহাদুহুমা লিসাইবিহি, একজন আরেকজনকে বললেন, মা ওয়াজউর রাজুলি, এই ব্যক্তির কি হয়েছে? ক্বালা মাতবুব, আরেক ব্যক্তি বললেন, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? জাদু করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ওই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলছে, মান তাব্বাহু, কে জাদু করছে? আরেকজন বলে লাবিদ ইবনুল আসাম, লাবিদ ইবনে আসাম কি করছে? জাদু করছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতেছে, স্বপ্ন মানে স্বপ্নে দুইজনের কথোপকথন শুনতেছে, আবার জিজ্ঞাসা করতেছে ফিমা দা, কিসে তাকে জাদু করছে? তো আরেকজন বলতেছে ফি মুশতিন ওয়া মুশাতাতিন ওয়া জুফি তলআতিন, তার চুলে, তার চিরুনিতে, আর খেজুর গাছের অর্থাৎ খেজুর গাছের গাঁটিতে তাকে এগুলো নিয়ে, অর্থাৎ চুলগুলো নিয়ে, এরপরে তার যে চিরুনিটা ব্যবহার করতেন এটা নিছে, এটা নিয়ে কি করছে, একটা খেজুর গাছের সাথে ওগুলো 11টা গিট দিয়েছে, 11টা গিটের মাধ্যমে তারা এক জায়গায় কি করছে, এটাকে পুঁতে রাখছে। কোন জায়গায়? আবার জিজ্ঞাসা করছে ফাইনা হুয়া, সেটা কোন জায়গায় আছে? বলছে জারওয়ান বিরুন ফি জুরাইক, জুরাইক গোত্রে একটা কূপ আছে, এই কূপে কি করছে, জারওয়ান নামক একটা কূপ আছে, এই কূপের নিচতলাতে একেবারে নিচে এটাকে কি করে আসছে, তারা জাদু করছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নটা দেখার পরে সব কিছু দেখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালে উঠেই আলী ইবনে আবি তালেব, জুবায়ের এবং আম্মার ইবনে ইয়াসার সহ একদল সাহাবাদেরকে নিয়ে ওই জুরাইক গোত্রে গেছে, গিয়ে এই কূপের পানিগুলো ছেচন করে এরপরে ওখানে উঠাই নিয়ে আসছে। উঠিয়ে নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাকের 5টি আয়াত, সূরা নাসের 6টি আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি করে আয়াত তেলাওয়াত করেছেন, একটি করে গিট খুলছেন, একটি করে আয়াত তেলাওয়াত করেছেন, একটি করে গিট খোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সুস্থতা দান করলেন। এখন একটা কথা এখানে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথাটা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাআল্লা আখরাজতাহু, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি লাবিদ ইবনুল আসাম আপনাকে জাদু করলো, এত বড় একটা খারাপ কাজ করলো আপনার বিরুদ্ধে, আপনি কি এই বিষয়টা প্রকাশ করে দিবেন না? আল্লাহ রসুল বললেন, আম্মা মা কদ আনা কদ শাফানিল্লাহ, আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ করে দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। ফাকারিতু আন উসিরা আলান নাসি শাররান, আমি মানুষের মাঝে বিশৃঙ্খলা তৈরি করতে পছন্দ করি না। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করবেন। সাধারণ থেকে সাধারণ জিনিসগুলো নিয়ে আমি কি করি, মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? ওয়াহি স্বপ্নের মাধ্যমে হয়। কয় নম্বর গেল? 4। 5 নম্বর, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার, অর্থাৎ আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই আকৃতিতে সৃষ্টি করেছেন ওই আকৃতিতে দেখা। সহিহ বুখারীর 4 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনা আমশি, আল্লাহর রাসূল বললেন, একদিন আমি জিয়াদ নামক জায়গায় হাঁটছিলাম। কোথায়? জিয়াদ নামক, মানে মক্কায় একটা জায়গার নাম হলো জিয়াদ, এখানে হাঁটছিলাম। ইদ সামি'তু সাওতাম মিনাস সামাই, আমি হঠাৎ আসমান থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম। ফারাফাতু বাসরি, আমি আমার চোখ উঠাইলাম, দৃষ্টি উঠালাম। ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিহিরাইন, আমি ওই ফেরেশতাকে দেখতে পাইলাম যেই ফেরেশতা আমার কাছে গারে হিরাতে এসেছিলেন। কোথায়? গারে হিরাতে। জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদ, বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর রাসূল বলেন ওই ফেরেশতা তার কুরসিতে, তার চেয়ারে বসেছিলেন আসমান এবং জমিনের মাঝখানে। আসমানের কি জমিনের মাঝখানে বসে দেখলাম। ফারুইবতু মিনহু, এটা দেখে আমার ভিতরে
ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম, আমি কাঁপতে কাঁপতে ফারাজাতু, আমি ফিরে আসলাম। ফাকুলতু, আর বলতে লাগলাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো, চাদর দিয়ে আবৃত করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রবৃত, হে বস্ত্র দ্বারা আচ্ছাদিত, কুম ফাংজির, উঠো, ফাংজির, আপনি মানুষদেরকে সতর্ক করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর বলেন, আল্লাহু আকবার। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আপনি তাকবীর বলেন, আল্লাহু আকবার। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড়কে পবিত্র রাখুন। ওয়াররুজুজা ফাহাজুর, আপনি অপবিত্রতা থেকে দূরে থাকুন। এই যে অবস্থা, এটা দেখছেন কি ডাইরেক্ট কিভাবে সরাসরি ওনার চেহারা যে আকৃতিতে সৃষ্টি করা হয়েছে ওই আকৃতিতে। এই একবার, আর একটা হলো সিদরাতুল মুনতাহা, ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আরেকবার কোন জায়গায় দেখছে? সিদরাতুল মুনতাহার ওই জায়গায়। এটা আবার জামিআ তিরমিজির 3278 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যেই আল্লাহ তাআলাকে দেখা আর না দেখা নিয়ে কি আছে, একটু কথা আছে, সেটা কি দেখেন। আনিস শাআবী রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, উনি বলেন, লাকিয়া ইবনু আব্বাস কাবান ফি আরাফাতা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরাফার ময়দানে দেখা করলেন, সাক্ষাৎ হলো। ফাসাআলাহু বিশাইইন, একটা জিনিস, অর্থাৎ আল্লাহ তাআলাকে রাসূল স্বচক্ষে দেখেছেন এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। কি করছেন? স্বচক্ষে দেখেছেন, জিজ্ঞাসা করছেন। কা ফাকাব্বারু, উনি তাকবীর বলেছেন, আল্লাহু আকবার। হাত্তা জাওয়াতহুল জিবাল, এই যে তাকবীর এত জোরে বলেছেন যে আশেপাশে যে পাহাড়গুলো ছিল এখান থেকে অর্থাৎ কি হলো, আওয়াজটা প্রতিধ্বনিত হলো। ক্বালা ইবনু আব্বাস ইন্না বানু হাশিম, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা হলো হাশিমি বংশীয়। বুঝে আসছে? এই কথা বলার পরে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল্লাহা কাসসামা রুয়াতাহু ওয়া কালামাহু বাইনা মুহাম্মাদিন ওয়া মূসা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে দেখা আর কথাকে ভাগ করে দিয়েছেন। সেটা কি? কাল্লামাল্লাহু মূসা মাররাতাইন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন দুইবার। ওয়া রাআহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতাইন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কয়বার? দুইবার। এই কথা এনাদের মাঝে হয়েছে। মাসরুক রাহিমাহুল্লাহ এই কথাগুলো শুনছেন। শোনার পরে উনি বলেন, ফাদাখালতু আলা আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, গিয়ে বললাম, হাল রাআ মুহাম্মাদুন রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার রবকে দেখেছেন স্বচক্ষে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাকাদ তাকাল্লামতা মিন বিশাইইন, তুমি এমন একটা কথা বলেছো, কফলাহু শারি, আমার লোমগুলো খাড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? লোমগুলো খাড়া হয়ে গেছে। এরপরে মাসরুক রাহিমাহুল্লাহ বলেন, রাই থামেন, ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তাহলে এই যে আয়াত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের সবচেয়ে বড় নিদর্শন দেখেছেন, এই আয়াতে তো বোঝা যায় যে উনি আল্লাহকে দেখেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইনা ইউযহাবু বিকা, তোমার ব্রেন কি গেছে? ইন্নামা হুয়া জিবরিল, ওটা তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হলো আল্লাহ তাআলাকে রাসূলুল্লাহ স্বচক্ষে দেখেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অন্যদের মত কি দেখেছেন, তাদেরও দলিল আছে। আবার কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও দলিল আছে। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, শোনো, যে ব্যক্তি তিনটা কথা বলবে সে ব্যক্তি বড় ফিতনা তৈরি করলো, অথবা উনি বলছেন বড় সাংঘাতিক একটা কথা বললো। মান আখবারাকা, কোন ব্যক্তি যদি তোমাকে বলে রাআ মুহাম্মাদুন রাব্বাহু, ইন্না মুহাম্মাদান রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে স্বচক্ষে দেখেছে, এক নম্বর। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকাতামা শাইআম মিম্মা উমিরা বিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আদেশ করা হয়েছে এর মধ্য থেকে কিছু লুকিয়েছে, এই কথাও যদি কেউ বলে, অনেকে বলে না যে অবতীর্ণ হয়েছে হলো কত 120, এর মধ্যে 30 পারা হলো কি শরীয়ত, আর 90 পারা কি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আপনি যদি এই কথা বলেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অপবাদ দিলেন। আল্লাহ হেফাজত করেন, এই কথাই বলছেন। কাতাবা শাইআম মিম্মা উমিরা বিহি, কোন ব্যক্তি যদি এটা বলে যে কোনো কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে রাখছে, দ্বিতীয় নাম্বার। আর তৃতীয় নাম্বার যদি বলে ইয়ালামুল খামসাল্লাতি ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা,
যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি বিষয় জানে, যেই 5টি বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই 5টি বিষয় কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটা জানেন কে? 1 নম্বর। 2 নম্বর ওয়াইনাজ্জিলুল গায়সা, কোথায় কতটুকু বৃষ্টি হবে এটা জানেন কে? আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে মায়ের জরায়ুতে কি আছে এটা জানেন কে? আল্লাহ। বীর্যতে কি হচ্ছে, কি হবে, ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? আল্লাহ। এটা যেদিন বীর্যটা একত্রিত হয়েছে সেই দিনের কথা। আপনি পরে আলট্রাসোনোগ্রাফি করে এটা দেখবেন সেটা দেখবেন, এটা তো হবে না। ওয়ায়ালামু মাযা তাকসিবু গাদা, আর আগামীকাল কি উপার্জন করবেন এটা জানেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনি কোথায় মৃত্যুবরণ করবেন এটা জানেন কে? আল্লাহ। এই 5টি বিষয় রাসূল জানতেন না? এই রাসূল কি জানতেন নাকি? এই 5টি বিষয় জানতেন না। এই হাদিস থেকে বোঝা যায় যে উনি, কেউ বলেন কি সচক্ষে দেখেছেন, কেউ বলে সচক্ষে দেখেন না। তখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনেন, লাম ইয়ারাহু মুহাম্মদ, জিবরিল লাম ইয়ারাহু ফি সূরাতিহি ইল্লা মাররাতাইন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়বার দেখেছেন? মূল সূরাতে আকৃতিতে 2 বার দেখেছেন। 1 নম্বর ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার ওই জায়গায় দেখেছেন। 2 নম্বর ওফি জিয়াদিন লাহু 600 জানাহিন, যখন ওই জিয়াদ নামক জায়গায় দেখলেন তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা নিয়েছিলেন। কত? সাদ্দাল উফুক, দিগন্ত একবারে ছেয়ে নিয়েছিল। এই কত নম্বর গেল? 5 না 6? 5। 6 নম্বর, ঘন্টার ধ্বনি বাজে এরকম আসতো। সহিহ বুখারীর 2 নম্বর হাদিস, আনিল হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আন সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ওয়াহী কিভাবে আসতো? আল্লাহর রাসূল বলেন আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারসি, আমার কাছে কখনো কখনো ঘন্টার ধ্বনি যে বাজে এমন অবস্থায় আমার কাছে ওয়াহী আসতো। ও আশাদ্দুহু আলাইয়া, আল্লাহর রাসূল বলেন এটা আমার কাছে সবচাইতে বেশি কঠিন ছিল। ফাইফসাবু আন্নী ক্বাদ ওয়াআইতু মা ক্বালা, যখন এই ঘন্টার ধ্বনি বাজতো, যা বলতো এটা যখন শেষ হতো, যা বলতো আমি মুখস্থ করে নিতাম। আল্লাহ রাসূল জিবরিল, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াকাদ রাআইতুহু ইয়ানসিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি, আমি রাসূলকে দেখেছি একেবারে তীব্র শীতে, কনকনে শীতে রাসূলের উপর যখন ওয়াহী অবতীর্ণ হতো, বুঝেন ভালো, ফায়াফসিবু আনহু, যখন অবতীর্ণ হওয়া শেষ হতো, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, আল্লাহর রাসূলের ললাটে থেকে, কপাল থেকে ঘাম ঝরতো। কয় নম্বর গেল? 6। আর 7 নম্বর হলো ওয়াহিয়ানান ইয়াতামাসসালু লিল মালাকু রাজুলান, এটাও সহিহ বুখারীর 2 নম্বর হাদিস, ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হারিস ইবনে হিশাম থেকে বর্ণিত। এটা আল্লাহর রাসূল বলেন আবার কখনো কখনো আমার কাছে ফেরেশতা মানুষের সুরতে আসতো। কিসের সুরতে? মানুষের সুরতে, বিশেষ করে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আসতেন। এটা আমরা হাদিসে জিবরিল থেকে পাই। কোথায় থেকে? হাদিসে জিবরিল থেকে পাই। এই হাদিসটা বলতে হবে, নাহলে তো আমার আলোচনার এটা শেষ প্রান্তে হবে না। সুনানে নাসাইর 4695 নম্বর হাদিস এটা। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা, উমর ইবনুল খাত্তাব বলেন, আমরা আল্লাহ রাসূলের কাছে বসা ছিলাম। ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিশ শারি, একজন ব্যক্তি আসলেন আগন্তুক। এই ব্যক্তির পরনে ছিল সাদা ধবধবে কাপড় আর কালো কুচকুচে চুল। লা ইয়ারা আলাইহি আতারুস সাফরি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, তার চেহারায়, তার শরীরে কোনো সফরের কোনো চিহ্ন ছিল না। আবার আমরাও তাকে কেউ চিনতাম না, যদি আশেপাশের হয়তো চিনতাম, আর যদি সফর করে আসে তাহলে তার চেহারায় অথবা কাপড়ের চিহ্ন বাকি থাকবে, তাই না? আসছেন, ফাসনাদা ফাজালাসা আলাই, বসলেন, বসার পরে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটুকে আল্লাহ রসুলের হাঁটুর সাথে লেগিয়ে দিলেন। ওয়াযা কাফাইহি আলা ফাখিজাইহি, তার হাতগুলো তার রানের উপর রাখলেন। এরপরে বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহর রাসূল বললেন আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি
আপনি সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর তুকিমাস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর তাসুম রমাজানের রোজা রাখা। 5 নম্বর তাহুজ্জাল বাইতাইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করা। আলা সাদাক্তা, এখন যিনি প্রশ্ন করলেন উনি বললেন যে আপনি সত্য বলছেন। ফাআজিবনা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা এখন চিন্তা করলাম যে ব্যক্তি প্রশ্ন করে এই ব্যক্তি আবার সত্যায়িত করলো, আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ক্বালা মা আখবিরনি আনিল ঈমান, আবার ওই ব্যক্তি বললেন ঈমান সম্পর্কে একটু বলেন। ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা, আল্লাহর কিতাব সময়ের উপর ঈমান আনা, আল্লাহ রসুলদের উপর ঈমান আনা। বুঝাচ্ছে? ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দের তাকদীরের উপর ঈমান আনা। আবার এই ব্যক্তি বললেন ক্বালা সাদাকতা, আপনি সত্য বলছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, এখন বললেন ইহসান সম্পর্কে বলেন। আল্লাহর রাসূল বললেন ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যখন তুমি ইবাদত করবে, সালাত আদায় করবে, ইবাদত করবে, তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখো। যদি এটা তুমি অনুভব করতে না পারো, কমপক্ষে মনে করবে আল্লাহ তোমাকে দেখে। ঠিক আছে? এরপরে আবার বলতেছে আপনি সত্য বলছেন। এরপরে বলে ফাআখবিরনি আনিস সাআহ, আপনি একটু কিয়ামত সম্পর্কে বলেন। এখন আল্লাহর রাসূল বলেন আলামাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে আর যে প্রশ্ন করেছে উভয় সমান, এখানে কেউ বেশি জানে না। মানে যাকে প্রশ্ন করা হয়েছে এই ব্যক্তিও যতটুকু জানে, যে প্রশ্ন করে এতটুকুই জানে। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, তাহলে তখন বলতেছেন ঠিক আছে এতটুকু দরকার নাই, কমপক্ষে তো এটা বলেন যে কিয়ামতের কিছু আলামত বলেন। তখন উনি বলছেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, শোনো 1 নম্বর আলামত, মা তার মুনিবকে জন্ম দিবে। মা তার মুনিবকে জন্ম দিবে, এর কথা হলো অর্থাৎ তার মা দাসী থাকবে, এই দাসীর সাথে তার বাবা সহবাস করবে, সন্তান হবে, পরবর্তীতে বাবা মারা গেলে সে কি হবে, তার মায়ের মালিক হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর আরেকটা ব্যাখ্যা হলো প্রত্যেক সন্তানের অবস্থাটা এমন হয়ে যাবে, অধিকাংশ সন্তানদের অবস্থা হয়ে যাবে দাসীর মতো মায়ের সাথে আচরণ করবে। বুঝাচ্ছে? 2 নম্বর আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে কিছু মানুষ এমন যে চাষাবাদ করে খেত, পায়ে জুতা ছিল না, কিছুদিন পর হঠাৎ কলা গাছ হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, হওয়ার পরে বড় বড় বিল্ডিং তৈরি করে একে অপরের সাথে কি করে গর্ব করে। বর্তমান এটা অবস্থা আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে সুম্মান তালাক, এই কথা বলার পরে চলে গেলেন। ফালাবিস্তু, ওমর ইবনুল খাত্তাব বললেন যে আমি কিছুক্ষণ অবস্থান করলাম। তখন আল্লাহর রাসূল বলেন ইয়া ওমর আতাদরি মিনাস সাইল, এই ওমর তুমি কি জানো এই যে প্রশ্নকারী কে ছিলেন? তখন ওমর ইবনুল খাত্তাব বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ বললেন ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহুম দীনাকুম, শোনো উনি হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। এই হাদিসটা হলো পুরা দ্বীনের সারাংশ, পুরা ইসলামের কি সারাংশ। এই মোট হলো কয়ভাবে ওহী অবতীর্ণ হয়েছে? 7 ভাবে ওহী অবতীর্ণ হয়েছে। ওহীর জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওহীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। একটু সময় নিয়ে নিলাম, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমরা একটু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে জায়গাগুলো পূরণ করে নিই।